জানে সত্যি কি আজকের আন্দোলন? দেখুন, দীর্ঘদিন ধরে আমরা জানি আর্যিকর কাণ্ডে অভয়া আজও বিচার পাইনি। আমরা সেই দাবিও আমাদের দেখেন, আমাদের কিন্তু দাবির মধ্যে আজকে জাস্টিস ফর মারেন্দ্রের সাথে আমরা কিন্তু অভয়াও দাবি রেখেছি যে অভয়া আজও বিচার পাইনি। আজকে ওনার মা তিনি আজকে ক্ষমতাশালী হয়েছেন, তাও তিনি তার মেয়ের বিচার এখন তিনি অর্জন করতে পারেননি। আমাদের সেই নিয়ে আমাদের দুশ্চিন্তা আছে যে একদিন ক্ষমতাশালী তার মেয়ে যদি বিচার না পায়, আজকে সাধারণ যারা আছে আমাদের আজকে যে আপনি বারুইপুরের কাণ্ড বলুন বা ইংলিশ বাজারের যে আমাদের বোন বা আমাদের মেয়ে যার উপর অত্যাচার হয়েছে, তার যে বিচার হবে কিনা সে নিয়ে আমরা সন্দেহ আছে। কিন্তু শুধুমাত্র আমরা রাজ্য সরকারকে আমরা দেখেছি রাজ্য সরকার গ্রেপ্তার করেছে, আমরা সাধুবাদ জানাই যে ইমিডিয়েট তারা স্টেপ নিয়ে গ্রেপ্তার করেছেন। কিন্তু শুধু গ্রেপ্তারি দিয়ে এই সমাজের যে জায়গা তৈরি হয়েছে, প্রত্যেকটা দিন যে নাবালিকাদের উপর এবং আমার মায়েদের উপর, আমার বোনদের উপর যে অত্যাচার করছে কি পাশবিক জানোয়ার মানে নরপশু যাদের আমি মনে করি, তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজকে আমরা করতে পারছি। শুধুমাত্র গ্রেপ্তারি দিয়ে হবে না, দৃষ্টান্তমূলক শাস্তি চাই, যাতে সে বারুইপুরের আনন্দ সন্তান হোক কিংবা ইংলিশ বাজারের রোগী ধর্ম বর্ণ রাজনৈতিক পরিচয় কোনো কিছু না দেখে আমাদের একটাই দাবি ধর্ষণকারীর ফাঁসি। বিচারের জন্য তো অনেকে আন্দোলন করে, অনেকে করতে পারি। আমি একজন মেয়ের বাবা হিসেবে আমি লড়াই করতে পারি। আমি কেউ মেয়ের বাবা, আমি বুঝতে পারছি ওই যন্ত্রণা ফিল না করতে পারলে আমি ফিল করতে পারছি যে আমার মেয়ের সাথে ঘটলে কি হতে পারত। তাই এই লড়াই আমার একার লড়াই নয়, এই লড়াই বারুইপুরের আমার ওই মেয়ের বাবা মায়ের লড়াই নয়, এই লড়াই পশ্চিমবঙ্গের পুরো সমাজের লড়াই। এই সমাজকে আমাদের বাঁচাতে হবে, এই সমাজকে আমাদের জাগিয়ে তুলতে হবে। আমাদের প্রত্যেকে যদি না জেগে উঠি তাহলে এর বিচার পাওয়া সম্ভব নয়, এবং আমরা যতদিন না বিচারের মধ্যে পাবো এই লড়াই কিন্তু আমাদের জারি থাকবে এবং লড়াইয়ের জন্যই আমরা লড়বো। এবং আমরা আশা রাখবো পশ্চিমবঙ্গ সরকার, যে সরকার বিগত দিনে যে সরকার আমরা দেখেছি যারা ধর্ষণের রেট পেতে দিয়েছিল, যারা ধর্ষণকে বলেছিল লাভ এফআইআর বলেছিল, যারা বলেছিল শরীর থাকলে নাকি যেমন সর্দি কাশি হয় রেপও হয়, সেই সরকারের জায়গা থেকে পরিবর্তনের নতুন একটা সরকার এসছে। এবং এই সরকার আবারও আমি বলছি এই সরকার খুব তৎক্ষণাৎ ব্যবস্থা নিয়েছে, গ্রেপ্তার করেছেন। কিন্তু শুধু গ্রেপ্তারিতে হবে না, এই সরকার দাবি রেখেছিল সকালে জমা বিকালে খরচ, আমরা জমা দেখেছি কিন্তু বিকালে এখনো খরচ দেখতে পাচ্ছি না। আমরা তাই মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমাদের আবেদন, আপনি যা কথা দিয়েছিলেন, যে কথা আপনার কথা শুনে পশ্চিমবঙ্গের মানুষ আপনার উপর বিশ্বাস করে যথেষ্ট সংখ্যাগরিষ্ঠতা এবং যথেষ্ট সিট দিয়ে আপনাদের পশ্চিমবঙ্গের মসনদে বসিয়েছে, এবং আপনি কোনো দলের নয়, আপনি এখন পশ্চিমবঙ্গের সমগ্র মানুষের আপনি মুখ্যমন্ত্রী। তাই আপনার যে কথা সকালে জমা বিকালে খরচ, সকালে জমা আমরা হতে দেখেছি, খরচটা আমরা দেখতে চাইছি। এটা আপনার কাছে অনুরোধ, দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করুন যাতে পশ্চিমবঙ্গের কোনো এই নরপশু আগামী দিনে কোনো বোনের দিকে, কোনো মেয়ের দিকে, কোনো মায়ের দিকে চোখ তুলে তাকাতে দুবার দিকে করুন। কাদের উদ্যোগে এই মিছিল?